তো ফাইনালি কিন্তু বক্স অফিস নিয়ে লড়াই শুরু হয়ে গেছে। মানে 15 আগস্টে যেসব ফিল্মগুলো রিলিজ করেছিল সেই ফিল্মগুলো কিন্তু কে কার থেকে এগিয়ে আছে সেই নিয়ে কিন্তু প্রচুর লড়াই শুরু হয়ে গেছে। কারণ অনেক কটা ফিল্ম রিলিজ করেছে, মিনিমাম 6টার মতো ফিল্ম কিন্তু রিলিজ করেছে। তার মধ্যে কিন্তু শ্রদ্ধা কাপুরের স্ত্রী 2 ছিল, অক্ষয় কুমারের খেল খেল মে ছিল, জন আব্রাহামের ভেদা ছিল, এছাড়া কিন্তু চিয়ান বিক্রমের থাঙ্গালান ফিল্ম ছিল, রাম পতিনেনির স্মার্ট শঙ্কর 2 ছিল। আরো কিন্তু ফিল্ম আছে, যেমন বাংলা দুটো ফিল্ম আছে। সেই ফিল্মের বক্স অফিস নিয়ে আমি কথা বলছি না, কারণ বাংলা ফিল্মের বক্স অফিস কিন্তু অত সহজভাবে বলা হয় না। মানে বাংলা ফিল্মের বক্স অফিস কিন্তু সেইভাবে রিভিল হয় না, তাই না? কিন্তু বাংলা ফিল্মের বক্স অফিস নিয়ে আমি কথা বলছি না, তাই আমি শুধু এই 6টা ফিল্মের বক্স অফিস নিয়ে কথা বলবো আজকে। দেখো, এই 6টা ফিল্মের বক্স অফিসের ক্ল্যাশের মধ্যে কিন্তু বক্স অফিস উইনার যে ফিল্মটা হচ্ছে সেই ফিল্মটার নাম হলো স্ত্রী। এই ফিল্মটা কিন্তু সবাই প্রেডিক্ট করেছিল যে এই ফিল্মটাই বক্স অফিস উইনার হতে চলেছে, কারণ ফিল্মটা যেভাবে রেসপন্স পেয়েছিল, ট্রেলারটা যেভাবে রেসপন্স পেয়েছিল, এটা দিয়ে কিন্তু বোঝা যাচ্ছিল স্ত্রী 2 কিন্তু বক্স অফিস উইনার হতে চলেছে। বাকি যে ফিল্মগুলো আছে সেই ফিল্মগুলো কিন্তু একটা ডিসেন্ট ওপেনিং পেয়েছে, এমন না যে খুব এক্সট্রাঅর্ডিনারি ওপেনিং পেয়েছে, বাট স্ত্রী 2 যে ওপেনিংটা পেয়েছে সেই ওপেনিংটা কিন্তু বাম্পার ওপেনিং। মানে জওয়ানের পরে কিন্তু বিগেস্ট ওপেনিং কোনো ফিল্ম হয়ে থাকে সেই ফিল্মের নাম কিন্তু স্ত্রী 2 এখন হয়ে গেছে। এবার যদি আমি স্ত্রী 2 এর বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলি, স্ত্রী 2 কিন্তু ফার্স্ট ডে তে কামিয়েছে 51,80,00,000-এর মতো। মানে এই কালেকশনটা কিন্তু একটা বিগেস্ট কালেকশন হয়ে দাঁড়িয়েছে, কারণ এইরকম কালেকশন কিন্তু এসেছিল 2019-এ ওয়ার মুভিটা থেকে, যে ফিল্মটা ছিল কিন্তু ঋত্বিক রোশনের। সেই ফিল্মটা কামিয়েছিল 51,06,00,000-এর মতো, বাট স্ত্রী কিন্তু সেই রেকর্ডটাকে পার করে দিয়েছে 51,80,00,000 কামিয়ে। কোনো ফিমেল লিডিং মুভি এত কোটি টাকা ওপেনিং দিতে পারেনি, যেটা কিন্তু স্ত্রী 2 করে দেখিয়েছে। স্ত্রী 2 এর যদি ওভারঅল কালেকশন নিয়ে কথা বলি, স্ত্রী 2 কিন্তু যেহেতু 14ই আগস্ট 9:30 দিয়ে শো শুরু হয়েছিল, তাই জন্য কিন্তু 14ই আগস্ট কামিয়েছে 8,05,00,000-এর মতো। 15ই আগস্ট কিন্তু স্ত্রী 2 কামিয়েছে 51,80,00,000-এর মতো। ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে 60,30,00,000-এর মতো। ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন করেছে 72,40,00,000-এর মতো। ওভারসিজ থেকে কিন্তু স্ত্রী 2 খুবই কম কালেকশন করেছে 7,06,00,000-এর মতো। টোটাল স্ত্রী 2 এর ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 80 কোটি টাকার মতো, যেটা কিন্তু ভাই হিউজ। মানে এই ফিল্মটাই সবচেয়ে বিগেস্ট ওপেনিং নিয়েছে এই বছরের। স্ত্রী 2 কিন্তু ডে 2 তো খুব ভালো হোল্ড করে রেখেছে কালেকশনটাকে। এবার দেখা যাক উইকেন্ডের শেষে গিয়ে কত কোটি টাকার কালেকশন করতে পারে স্ত্রী 2। আমার যেটা মনে হচ্ছে কিন্তু 200 কোটি টাকা শেয়ার কালেকশন করে নেবে, যেটা আমার মনে হচ্ছে। এবার দেখা যাক কতটা কি হয়, বাট স্ত্রী 2 কিন্তু একটা রেকর্ড করতে চলেছে, সেটা কিন্তু এই ফিল্মের বক্স অফিস থেকে বোঝা যাচ্ছে। সেকেন্ডে যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেই ফিল্মটার নাম হলো খেল খেল মে। এটা কিন্তু অক্ষয় কুমারের ফিল্ম, আর এই ফিল্মটা কিন্তু বিলো অ্যাভারেজ একটা ওপেনিং নিয়েছে। এইরকম ওপেনিং অক্ষয় কুমারের ফিল্মের থেকে আশা করা যায় না। লাস্ট কিছু ফিল্ম কিন্তু অক্ষয় কুমারের এইরকমই ওপেনিং নিয়েছে, আরো কিন্তু খারাপ ওপেনিং নিয়েছে। যেমন সার্ফিরা কিন্তু 2-3 কোটির কালেকশন করতে পেরেছিল, তার থেকে কিন্তু একটু বেটার কালেকশন করেছে খেল খেল মে, তাও কিন্তু রিভিউ খুব একটা ভালো পায়নি, অ্যাভারেজ একটা রিভিউ পেয়েছে। এই ফিল্মটা কিন্তু 5 কোটি টাকার কালেকশন করে কিন্তু কখনোই হিট হতে পারবে না। এবার দেখা যাক এই ফিল্মটা কেমন কি কালেকশন করে। যদি খেল খেল মের ওভারঅল কালেকশন নিয়ে আমি কথা বলি, খেল মে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে 5,05,00,000-এর মতো, ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন করেছে 6,05,00,000-এর মতো, ওভারসিজ থেকে কালেকশন করেছে 1,50,00,000-এর মতো, ওয়ার্ল্ড ওয়াইড থেকে টোটাল কালেকশন করেছে 7,55,00,000-এর মতো। আর খেল খেল মে কিন্তু ডে 2 তেও এমন কোনো জাম্প দেখাতে পারছে না, যার জন্য কিন্তু এক্সপেক্ট করা যায় এই ফিল্মটাও অক্ষয় কুমারের হিট ফিল্ম হবে। আমার যেটা মনে হচ্ছে কিন্তু এই ফিল্মটাও অক্ষয় কুমারের ফ্লপ ফিল্ম হতে চলেছে, কারণ যেভাবে কালেকশন এগোচ্ছে, যেভাবে রিভিউজ পাচ্ছে, সেটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এই ফিল্মটাও কিন্তু ডিজাস্টার হতে চলেছে। থার্ডের যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেই ফিল্মটার নাম হলো ভেদা। এটা কিন্তু নিখিল আডবাণীর ফিল্ম, আর এই ফিল্মে কিন্তু অ্যাক্টর হিসেবে আছে জন আব্রাহাম। এই ফিল্মটা কিন্তু মোটামুটি একটা ডিসেন্ট ওপেনিং নিয়েছে, খেল খেল মের থেকে কিন্তু বেটার ওপেনিং নিয়েছে, যেটা কিন্তু প্রথমবার হয়েছে। মানে অক্ষয় কুমার আর জন আব্রাহামের যতবার ক্ল্যাশ হয়েছে ততবার কিন্তু অক্ষয় কুমার জিতেছে, বাট এখানে কিন্তু ব্যতিক্রম, জন আব্রাহাম কিন্তু অক্ষয় কুমারের থেকে এগিয়ে আছে। ভেদার যদি ওভারঅল কালেকশন নিয়ে কথা বলি, তো ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে ভেদা 6,30,00,000-এর মতো, ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন করেছে 7,47,00,000-এর মতো, ওভারসিজ থেকে কিন্তু 2 কোটি টাকার মতো কালেকশন করেছে। ওভারঅল কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড থেকে টোটাল কালেকশন করেছে ভেদা 9,47,00,000-এর মতো। আর ভেদা কিন্তু তামিল তেলেগুতেও রিলিজ করেছিল, সেখানে কিন্তু ডিজাস্টার ওপেনিং পেয়েছে। এবার দেখার বিষয় হবে ভেদা ফিল্মটা আদৌ হিট ফিল্ম হতে পারে কিনা, নাকি ভেদা ফিল্মটা আবার একটা ফ্লপ ফিল্ম হবে জন আব্রাহামের ক্যারিয়ারে। ফোর্থ যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেই ফিল্মটার নাম হলো স্মার্ট শঙ্কর 2, মানে ডাবল স্মার্ট। এই ফিল্মটাও কিন্তু তেলেগু স্টেটে সেইভাবে ওপেনিং পায়নি, তার কারণ হলো এই ফিল্মটা টেলারটা খুবই ক্রিঞ্জ ছিল, কেন কিন্তু ফিল্মটার ওপেনিং সেইভাবে পায়নি। যেখানে স্মার্ট শঙ্কর 1 ওপেনিং পেয়েছিল 12,07,00,000-এর মতো, সেখানে স্মার্ট শঙ্কর 2 ওপেনিং পেয়েছে 7,35,00,000-এর মতো। মানে ওভারঅল কিন্তু 40% ড্রপে ওপেনিং পেয়েছে। ভাবতে পারছো যে স্মার্ট শঙ্করের টেলারটা কত লেভেলে ক্রিঞ্জ ছিল, তাই জন্য কিন্তু এইরকম লেভেলের একটা ওপেনিং পেয়েছে। মানে একটা সিকুয়েল ফিল্ম, যে ফিল্মের সিকুয়েল মানে ফার্স্ট পার্টটা কিন্তু যথেষ্ট ভালো ছিল, মানে বসে অন্তত দেখতে পারতে, বাট সেকেন্ড পার্টটা তুমি দেখতেই পাবে না, এমন রিভিউ পেয়েছে, এমন বাজে রিভিউ পেয়েছে। তেলেগু স্টেট থেকে এত বাজে রিভিউ পেয়েছে, তাহলে ভাই নর্থ ইন্ডিয়া থেকে তো খারাপ রিভিউ পাবে, এটা লিখে রাখো। এবার যদি আমি স্মার্ট শঙ্করের টোটাল কালেকশন নিয়ে কথা বলি, তো হিন্দি থেকে নেট কালেকশন করেছে 45,00,000-এর মতো, তেলেগু স্টেট থেকে নেট কালেকশন করেছে 6,90,00,000-এর মতো, ইন্ডিয়া থেকে টোটাল নেট কালেকশন করেছে 7,45,00,000-এর মতো, ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন করেছে
করেছে 8,40,00,000 মতো, ওভারসিজ থেকে কালেকশন করেছে মাত্র 2 কোটি টাকার মতো, ওয়ার্ল্ড ওয়াইড টোটাল কালেকশন করেছে 10,40,00,000 মতো, যেখানে স্মার্ট সাঙ্কার কিন্তু 12,70,00,000 মতো ওপেনিং পেয়েছিল ফার্স্ট ডেতে। মানে বুঝতে পারছো, ওয়ার্ল্ড ওয়াইড তো 19 কোটির মতো চলে গেছিল, বাট সেখানে স্মার্ট সাঙ্কার 2 একটা বিলো অ্যাভারেজ ওপেনিং পেয়েছে। ফিফথ যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেই ফিল্মটার নাম হলো মিস্টার বাচ্চান। এই ফিল্মের লিড অ্যাক্টর হিসেবে আছে রবি তেজা। এটা কিন্তু অজয় দেবগনের রেড ফিল্মের অফিসিয়াল রিমেক। যদি আমি মিস্টার বাচ্চানের ওভারঅল কালেকশন নিয়ে কথা বলি, তো মিস্টার বাচ্চানের কিন্তু প্রিমিয়ারের কালেকশনও এখানে অ্যাড করা আছে। মানে প্রিমিয়ার ডেতে কালেকশন করেছে 1,80,00,000 মতো, আর ডে 1 থেকে কিন্তু মিস্টার বাচ্চান কালেকশন করেছে 3,45,00,000 মতো। টোটাল কিন্তু ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে 5,25,00,000 মতো, ইন্ডিয়া থেকে ক্রস কালেকশন করেছে 6 কোটি টাকার মতো, আর ওভারসিজ থেকে কালেকশন করেছে 1,50,00,000 মতো, আর এইসব মিলিয়ে টোটাল ওয়ার্ল্ড ওয়াইডে কালেকশন করেছে 7,50,00,000 মতো। এই ফিল্মটা হিট হবে বলে তো আমার মনে হচ্ছে না। ফিল্মের বাজেট কিন্তু 40 থেকে 45 কোটি টাকা মতো। এবার দেখা যাক রবি তেজার এই ফিল্মটাও হিট হয় কিনা। রবি তেজার কিন্তু প্রিভিয়াস কোনো ফিল্ম এখনো পর্যন্ত হিট হয়নি, পরপর ফিল্ম কিন্তু তার অ্যাভারেজ নলে ফ্লপ হয়েছে। লাস্ট কোন ফিল্মটা হিট হয়েছে আমার ঠিক মনে পড়ছে না। আই থিঙ্ক ধামাকা বলে একটা ফিল্ম এসেছিল, যেটা 2022-এ এসেছিল, সেই ফিল্মটা হিট হয়েছে, বাট 2023-এ কোনো ফিল্ম কিন্তু হিট দিতে পারেনি। 3-4টে মতো ফিল্ম রিলিজ করেছিল, সেই ফিল্মগুলো কিন্তু ফ্লপ হয়েছে। সিক্সথ যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেই ফিল্মটার নাম হলো থাঙ্গালান। এই ফিল্মের লিড অ্যাক্টর হিসেবে আছে চিয়ান বিক্রম, আর এই ফিল্মের ডাইরেক্টর হিসেবে আছে পারানজিৎ। এই ফিল্মটা কিন্তু বেশ ভালো একটা ওপেনিং পেয়েছে। এবার যদি আমি থাঙ্গালানের ওভারঅল কালেকশন নিয়ে কথা বলি, তো তামিল থেকে নেট কালেকশন করেছে 11,70,00,000 মতো, তেলেগু থেকে নেট কালেকশন করেছে 1,50,00,000 মতো, আর মালায়ালাম থেকে কালেকশন করেছে 2 লাখের মতো। টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে 13,30,00,000 মতো, ইন্ডিয়া থেকে ক্রস কালেকশন করেছে 15,30,00,000 মতো, আর ওভারসিজ থেকে কালেকশন করেছে 40 লাখের মতো। ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 19,30,00,000 মতো, যেটা খুব একটা বেশি কিন্তু নয়, আবার খুব একটা কমও কিন্তু নয়। এই ফিল্মের বাজেট কিন্তু 80 কোটি টাকার মতো। এবার দেখা যাক এই ফিল্মটাও হিট হয় কিনা। আমার যেটা মনে হচ্ছে কিন্তু এই ফিল্মটা হিট হয়ে যেতে পারে, কারণ রিভিউ কিন্তু খুবই পজিটিভ আছে। এবার দেখা যাক এই ফিল্মটা চিয়ান বিক্রমের হিট ফিল্ম হয় কিনা। তো এটাই ছিল আমার বক্স অফিস নিয়ে কিছু কথা। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, আর তোমরা এই 6টা ফিল্মের মধ্যে কোন ফিল্মটা দেখেছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।